আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো রিপুইস ফাইল আবার নতুন করে কিভাবে আপনি জমা করবেন বা কি ধরনের সমস্যা যেগুলো দেখা দিচ্ছে কিভাবে ওগুলার সমাধান করবেন এ ব্যাপারে কিছু আলোচনা করব। কারণ হচ্ছে অনেক লোকই আমাকে আপনারা ফোন করতেছেন বা কথা বলতেছেন, তো আমার মনে হয় আমি ভিডিও একটা করে দিই, আপনারা হয়তো সবাই একটু সহজে বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে কি যে একটু লাইক করেন ভাই, একটু সবাই ভিডিওটা দেখেন যখন একটু লাইকটার সাথে সাথে একটা লাইক দিয়ে দিন, হয়তো আমার একটু উপকারে আসবে। তো এনিওয়ে চলেন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে দেখুন, একটা রিকুয়েস্ট ফাইল আপনি যখন পুনরায় রিঅ্যাপ্লাই করবেন তখন কিন্তু এটা অ্যানালাইসের ব্যাপার আছে, আপনার একটু বোঝার ব্যাপার আছে। সবাই কিন্তু এই ফাইলটা হয়তো জমা করতে একটু কষ্ট হবে। যেমন হচ্ছে দেখুন, যারা প্রথমবারই ভুল করেছেন ফাইলে, তৃতীয়বার যদি ওই লোকে আবার ফাইল করেন সে আবারও ভুল করবে, এটা 100%। কারণ হচ্ছে কি, সে যদি প্রথমেই ভুল না করতো তাহলে তো আপনার ভিসাটা ইস্যু হতো। তো যেহেতু সে ভুল করে ফেলছে এবং তৃতীয়বারও যদি তার কাছ থেকে আপনি ফাইলটা আবারও করান, অবশ্যই সে আবারও সেম ভুল করে যাবে। আর রিকুইজ ফাইলের ভিতরে কিন্তু অনেক প্রবলেম থেকেই থাকে। সেই প্রবলেমগুলো বোঝার একটা বিষয় আছে। সে যদি সমস্যাটা না বুঝে সে আসলে সেটা ট্রিটমেন্ট কীভাবে দিবে। মূলত কথাটা এভাবে, ডক্টর যদি কোনো রোগই না ধরতে পারে সে চিকিৎসা কী দিবে। তো মূলত হচ্ছে রিকুইজ ফাইলের প্রবলেমটা প্রথমত ধরতে হবে, প্রবলেমটা যে কোথায় কোথায় সে প্রবলেমটা করেছে, সেখান থেকে কিন্তু সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। দেখুন, আমি অনেকগুলা রিকোয়েস্ট লেটার পেয়েছি, সেই রিকোয়েস্ট লেটারের ভিতরে কিন্তু পেয়েছি কি ভিসা অফিসার স্যাটিসফাইড না। মানে এটার মানে কি বোঝায়, যে তাকে দেখে যে তার ফাইল দেখে তার উপরে খুশি না, সে একদমই মানে অখুশি প্রকাশ করছেন, বিষয়টা এরকম। তো কেন তার উপরে সে নারাজ হবেন বা অখুশি হবেন? সে কি চেনেন ব্যক্তিগতভাবে তাকে? না। আসলে যে ফাইলটা, যে রিকোয়ারমেন্ট চাচ্ছিলেন, যে ভিসার যে ডকুমেন্টসগুলি আপনি দিতে ভিসা অফিসার চাইছিল, সেগুলি আপনি ফিলফুলভাবে দিতে পারেন নাই। সেখানে ভুল তথ্য এবং ভুল লেখা, এই ধরনের নানান কিছুর জন্য সে অখুশি হয়ে গেছে আপনার উপরে। তো আবার হচ্ছে ফ্যামিলি টাইস। দেখুন, ফ্যামিলি টাইস অনেকেই দেখছি, আমি মনে করেন যে 300 রিকোয়েস্ট লেটার পেয়েছি হাতে, তার ভিতরে মনে হয় যে 275টার ভিতরে পেয়েছি ফ্যামিলি টাইস। তো এই ফ্যামিলি টাইসটা হচ্ছে যে একটা ফ্যামিলির সাথে তার সম্পর্ক, তার ভাই বোন এবং মা বাবা, ঠিক আছে, ছেলে সন্তান, তারা কি করে, কোন স্কুলে পড়ে এবং কে কোন ব্যবসা করে বা জব করে, সব কিছু আপনি দিতে হবে। মানে ফ্যামিলিটা, এক কথায় হচ্ছে ফ্যামিলিটা একদম মানে সেটেল বাংলাদেশে ভালো পজিশনে আছে কি না, বা আপনার তথ্যগুলি আপনি দিতে হবে। এটা ভিসা অফিসার সেটা আসলে জানতে চায়, সে আসলে আপনার সম্পর্কে ধারণা নিতে চায় এবং আপনার ফ্যামিলি সম্পর্কেও ধারণাটা সে নিতে চায়, তাহলেই আপনাকে কিন্তু ভিসা দিতে তার একটু সুবিধা হয়। এখন দেখুন, আপনি শুধু আপনার তথ্য দিয়ে আপনি মনে করেন যে একটা ভালো দেশে যাবেন, তো সে তো অবশ্যই ভাববে যে কেন তার তথ্য গোপন করতেছে, তার তো সব কিছু স্বাবলম্বী আছে। আপনি লিখেছেন কিন্তু অ্যাপ্লিকেশনে যে আপনার 40 লাখ বা 20 লাখ 25 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আপনার অ্যাসেট ভ্যালুয়েশনে দেখাচ্ছেন আপনার 3-4টা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, জব আছে, মানে অনেক নানান কিছু টাকা পয়সা দেখাইছেন অ্যাসেট ভ্যালুয়েশনে। দেখানোর পর হচ্ছে কি, সেটা আপনি আসলে প্রমাণ দিতে পারেন না। প্রমাণ না দেওয়ার কারণেই কিন্তু অখুশি হয়ে যায় ভিসা অফিসার। সে প্রমাণটা কীভাবে দিবেন? যে আপনার ভাইয়ের কী সম্পদ আছে, আপনার বোন কি করে, আপনার ছেলে কি করে, আপনার বাবা কি করে, এই ধরনের তথ্যগুলো তাদেরকে দিতে হবে। যদি আপনার সমপরিমাণ বা আপনার কাছাকাছিও যদি তাদের কিছুই না থাকে, আপনি শুধু এমন কিছু হয়ে গেলেন, তারা সবাই এখন মানে দিন আনে দিন খায়, আপনি অনেক কোটিপতি হয়ে গেলেন, জিনিসটা এরকম কিন্তু হয় না। এটা কিন্তু ভিসা অফিসার ভিসা দিবে না এ ধরনের কিছু। আপনার ফ্যামিলি সম্পর্কেও সে পুরো তথ্য চাচ্ছে। তাহলেই যদি ফ্যামিলিটা পুরোটাই যদি মানে বাংলাদেশে সেটেল বা ভালো অবস্থানে থাকেন, তাহলেই কিন্তু ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে তার সহযোগিতায় খুশি হয়। তো আরেকটা বিষয় হচ্ছে, ওই যে ফাইল নো স্যাটিসফাইড যেটা হচ্ছে, সেটা কিন্তু একদমই প্রবলেম। সেটা প্রবলেম হচ্ছে কোথায়? একটা ভিসায় দেখেন অনেকগুলি জায়গায় লিখতে হয়, বিভিন্ন তথ্য দিতে হয়, এমনকি কাভার লেটারটাও কিন্তু আপনাদের বোঝাতে হয়। আমি অনেকগুলি কাভার লেটার পেয়েছি যেগুলি একদমই বাজে একটা কাভার লেটার লেখা। একটা অ্যাপ্লিকেশন যে এইভাবে লেখে, একটা ভিসা অফিস খুলে বসে আছে, অনেকগুলি পোস্টার লাগিয়ে
ফেসবুকে অ্যাড দিয়ে ভিসা এরকম 2 নাম্বার ভিসা বানিয়ে কপি বানিয়ে ফেসবুকে ছেড়ে যে আমাদের প্রতিদিন ভিসা হচ্ছে, এ ধরনের একটা মানে অ্যাডভাইস দিয়ে মানে নানান কথা বলে অফিসের ভিতরে ডেকে দেখা যাচ্ছে অফিসটাকে এমন কাজে সাজগোজ হয়েছে বাসর ঘরের মতো, যে সেখানে সে যেয়ে একদম মনে করে যে আসলেই তারা ভিসা করে দেবে। আসলে টোটালি একটা ফলস। এবং দেখবেন যারা ভুয়া তাদেরকে কিন্তু সাজানো গোজানো বেশি থাকে। টাই কোট পরলেই কিন্তু যে অনেক বিচারক হয়ে যায় এমন কিছু না ভাই, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। একদম টাই কোট কিন্তু এখন গুলিস্তান বিভিন্ন জায়গায় বাংলাদেশে একদম নর্মাল জায়গায় বিক্রি করতেছে, সমানে কিনতেছে সবাই, ঠিক আছে। এটা নিয়ে বিচার বিশ্লেষণ করা যাবে না, এটা দিয়ে মানুষকে মাপা যাবে না, বুঝতে পারছেন। মানুষকে মাপতে হবে তার কাজ সম্পর্কে দেখে, তার কথা শুনে, তার প্ল্যানটা জেনে তারপর তাকে মাপতে হবে, তার সাথে কাজ করতে হবে। তো দেখুন এইভাবে সাজগোজ দেখিয়ে কিন্তু কাজ হবে না। তো আসুন আমরা যে মূলত হচ্ছে যে এই যে ধরনের ফর্মটা ফিল আপ করার জায়গায় অনেক ভুল করে, যেমন হচ্ছে একটা আমি দেখেছি, আমি প্রায় 8-10টা একদম মানে এত বাজে হচ্ছে কাভার লেখে এমিগ্রেশনের উদ্দেশ্যে। কি আজব ঘটনা, যা জীবনে আমি কোথাও 17 বছরে আমার অভিজ্ঞতার কাজের লাইফে আমি দেখি নাই যে কাভার লেটারে অ্যাপ্লিকেশনে লেখে মানে এমিগ্রেশন স্যার। এটা কোন ধরনের ভিসা মানে এজেন্সি খুলে বসে আছে এরা আল্লাহ জানে। এদেরকে আবার পাবলিক কেন টাকা দিচ্ছে আমিও জানি না, এরা কোনো দিন ভিসা করছে কি না। এমিগ্রেশনের বিরুদ্ধে সে কী লিখছে, এমিগ্রেশনের মানে কাছে অ্যাপ্লিকেশন করছে। আরে ভিসা দিচ্ছে, কানাডার ভিসা দিচ্ছে, কিন্তু একজন ভিসা অফিসার এবং আইআরসিসিকে চেক করে ফুললি, তারপর ভিসা অফিসার দেখে, তারপর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট শুধু সাজেস্ট দেয় যে তার কোনো ক্লেম আছে কিনা, পিছনে সে আগে কোনো ফিঙ্গার দিয়েছে কিনা, প্রবলেম আছে কিনা, এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে থাকে, ঠিক আছে, তার তথ্যটা। বাট ইভেন্ট ভিসার যে ফাইলটা সেটা দেখে কিন্তু আইআরসিসি, বাট ভিসা অফিসার সেটা দেখে আইআরসিসি রিপোর্ট দেখে ভিসা অফিসার কিন্তু ভিসা দেয়। তো এইটা অনেক এজেন্সি জানেন না, শুধু ভিসার জন্য অ্যাডভাইস চলতেছে, অ্যাডভাইস দিচ্ছেন, হাজার টাকা ধান্দা করে নিচ্ছেন ইনভিটেশন দিয়ে। আরে ইনভিটেশন দিয়ে যদি খালি ভিসাই হয়ে যেত তাহলে দেখেন সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে আসেন, সবাই ইনভিটেশন দিয়ে তার এলাকার সব মানুষ নিয়ে যেত, টাকা না চেনে, ঠিক আছে। তো তা তো নিতে পারতেছে না। তো এই ইনভিটেশনটা শুধু একটা মানুষের ধান্দা, একদমই ধান্দার জন্য টাকাটা কামাচ্ছে, আর কিছুই না। ইনভিটেশন কাদের জন্য হচ্ছে, দেখেন যাদের ব্লাড রিলেশন আছে তাদের ইনভিটেশনে কাজ করবে। যেমন ভাই আছে ভাইয়ের জন্য, বোন আছে মায়ের জন্য, বোন আছে বোনের জন্য, বাবা আছে সন্তানের জন্য, এদের ইনভিটেশনে কাজ করবে, ঠিক আছে। বাট আদার্স চিনেন না জানেন না, একটা ইনভিটেশন ঢুকিয়ে দিছে, অনেকের থেকে শোনা যায় ইনভিটেশন দিয়ে দিছে, ভাই আমি জানিও না, ভিসা দিয়ে দেবে। পাগল হয়ে গেছেন আপনারা, বুঝছেন। যাই হোক, এই থেকে পরিণত হন, এদিক থেকে বিরত হন, সুস্থ মতো একটা ফাইল তৈরি করে আপনারা সবাই আবার রিঅ্যাপ্লাই করেন, যাওয়ার জন্য প্রিপারেশন নেন, ভিসা দেবে ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন।